মুফতিদের সম্মানিত ইমাম এবং খতিব সাহেব হুজুরদের জন্য রাখবো, তাদেরকে আমরা ইকরাম করবো, সম্মান করবো ইনশাআল্লাহ। তো আমাদের প্রায় দেখতে পাচ্ছি যে সকল উপস্থিত হয়েছে। আমাদের 5 নম্বরে বাইতুল সালাম জামে মসজিদের সম্মানিত খতিব এবং জামিয়া আরাবিয়া রবিউল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, সম্মানিত মুহতামিম সাইফুল হাদিস জনাব হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ বিন মুখতার তিনি উপস্থিত হয়েছেন। আরো উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত খতিব যারা হাবিবুল্লাহ মুফতি আজল ইসলাম ফরিদি, যাদেরকে দেখতে পাচ্ছি চোখের সামনে, এবং উপস্থিত হয়েছেন মুহাদ্দিস হযরত মাওলানা সলিমুল্লাহ খান দামাত বারকাতুহু, উপস্থিত হয়েছেন মুফতি আব্দুল্লাহ মামুন দামাত বারকাতুহু, উপস্থিত হয়েছেন আমাদের মুফতি আব্দুল হাকিম সাহেব দামাত বারকাতুহু, উপস্থিত হয়েছেন শাহী মসজিদের সম্মানিত খতিব যারা হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ দামাত বারকাতুহু, উপস্থিত হয়েছেন যারা হযরত মাওলানা মুফতি হুসাইন আহমদ দামাত বারকাতুহু। আরো অসংখ্য ওলামা উপস্থিত হয়েছেন। আমি কথা বাড়াবো না, যেহেতু আমাদের বড় মুফতি সাহেব আসতেছেন, ইলিয়াস মাদারী আসতেছেন এবং আমাদের মুসলিমরা অনেক আসতেছেন, সবাই আসতেছেন। এনাদেরকে সন্তুষ্ট করে নামাজ ভাই এটা রাজনীতি না ভাই, আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের 56 নং ওয়ার্ডের আয়োজনে হাজী মোহাম্মদ হোসেন সাহেবের আহ্বানে উলামা ইকরামদের পরামর্শক্রমে আলহামদুলিল্লাহ আজকে স্পেশাল নামাজে যিনি ইমামতি করবেন জামিয়া নুরিয়া ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত প্রধান মুফতি আল্লামা মুফতি মজিবুর রহমান দামাত বারকাতুহু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আরো উপস্থিত হয়েছেন আগামীগঞ্জ মসজিদের সম্মানিত খতিব জনাব হযরত মাওলানা মুফতি সাইফুল্লাহ নোমানী দামাত বারকাতুহু, উপস্থিত হয়েছেন গোলবদনগঞ্জ মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা কামরুল ইসলাম মাদারীপুর দামাত বারকাতুহু উপস্থিত হয়েছেন। ফয়জুল্লাহ সাহেবকে বেশি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি, যদি নাম দেখি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. قال الله تعالى: فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا. সম্মানিত দিন দরদি মুসলিম ভাইয়েরা, আমরা একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে আজকে এই ময়দানে অত্যন্ত তাড়াতাড়ি এবং গরমের মধ্যে উপস্থিত হয়েছি। এটা আল্লাহ দরবারে বলার জন্য যে আল্লাহ আমাদের অপরাধের কারণে আপনার অসন্তুষ্টি আমাদের উপর এজন্য অনাবৃষ্টি আর করা পাত্র আমরা চাচ্ছি পরিপূর্ণভাবে সমস্যার সমাধান হয়ে যায়। ইস্তেগফার করবো, এখান থেকে 2 রাকাত সালাত করবো, এরপরে লম্বা চূড়া দোয়া হবে। দোয়ার মাধ্যমে আমাদের কাছে আমরা ইনশাআল্লাহ বৃষ্টির জন্য প্রার্থনা করব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর কাছে ইস্তেগফার করো, ইন্নাহু কানা গফফারা, রব হলো অত্যন্ত দয়াশীল এবং ক্ষমাশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, রব্বে কারীম বলছেন যদি তোমরা আল্লাহর দরবারে ইস্তেগফার করো তাহলে তোমাদের উপর আল্লাহ তাআলা মুষলধারে বৃষ্টি অবতীর্ণ করবেন। তাহলে আমরা এখানে এসেছি ইস্তেগফার করবো, বিশেষ করে নিজেদের অপরাধগুলো ক্ষমা করবো, ক্ষমা চাওয়ার জন্য। আল্লাহ আমার অপরাধের কারণে যদি আপনি অসন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই। এভাবে নিজেদের গুনাহগুলো আল্লাহর সামনে পেশ করে যার যত ভালো আমল আছে এগুলোও পেশ করবো এবং আল্লাহর কাছে বিনীত দোয়া করবো আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে রহমতের দৃষ্টি দ্বারা ফেরাত করে দেন। আমিন। আলহামদুলিল্লাহ, যদি তীব্র গরম আমরা এখানে আলোচনা নির্ধারিত করবো না, এখন সংক্ষিপ্ত পরিসরে আলোচনা রাখবেন জামিয়া নুরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচর মাদ্রাসার সম্মানিত উস্তাদ